মহিয়ারিতে ছাত্রী খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। স্থানীয়রা জানিয়েছেন, আজ ভরদুপুরে মহিয়ারির প্রশস্ত এলাকার রাস্তার পাশে একটি ঝোপে এক যুবকের রক্তাক্ত ঝুলন্ত দেহ দেখতে পান। একেবারে ভরদুপুরে ঘনবসতি এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহ থেকে কিছুটা দূরে রাস্তার পাশে ভাঙা মদের বোতল ও চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দুপুর 2টো নাগাদ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ছুটোছুটি করতে দেখতে পায় তারা। আমি প্রথমে ওদিকে দৌড়াচ্ছে, শেষ মাথায় এনারে বাড়ির কাছে পর্যন্ত দৌড়ালো, আবার দৌড়ে চলে এলো। আসার পরে ও চলে গেল। ফের আবার কিছুক্ষণ পরে কাদা বাদা মাখা অবস্থা আবার এলো। এসে আমি বললাম क्या करेंगे? तो बोलছে हम नहाएंगे, यहाँ पे नहाने का জায়গা নেই, बाहर जाके नहालो। তো চলে গেল। তারপরে এই ঘটনা ঘটেছে। আমি তারপরে হচ্ছে বলতে পারবো না, ওনার সঙ্গে কি আর দ্বিতীয় আর কেউ ছিল না, ওই একাই ছিল। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কি ঘটেছে তো অ্যাটলিস্ট আমরা জানি না। আমরা ঘরের মধ্যে ছিলাম, আমরা কিছুই জানি না। আমি সবে গাড়িটা নিয়ে এসে ঢুকেছি, আমি গাড়ি চালাই, গাড়ি নিয়ে ঢুকেছি। ঢুকে আমি খেতেও বসেছি। খাওয়ার সময় একটা কাঁচ ভাঙার আওয়াজ পাই, কাঁচের বোতল টোতল ভাঙা বা কোনো কিছু কাঁচ ভাঙার আওয়াজ পাই। আমি তো জানি কোথাও কিছু হচ্ছে, কি পড়লো দুম করে। তো আমরা আমি খেয়ে দিয়ে এবার চান করতে হবে বলে ঢুকছি। তখন এখানকার স্থানীয় বাসিন্দা যারা লোকটিকে দেখেছে ওই জলার পিছন দিকে ছোটাছুটি করতে, তারা আমাকে এখানে এসে বলে যে এরকম তোমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, তুমি আমার নিচে নামো। তো এমতো অবস্থা আমি নিচে নামি, নিচে নেবে কাউকে দেখতে পাই না। দেখি চারিদিকে রক্ত ছড়াছড়ি। আমি রক্ত ধরে ধরে আমি জলা পর্যন্ত যাই, দেখতে পাইনি। ইভেন যখন রাস্তার দিকে যেতে যাই তখন মনসারে বাড়িটা টপকেই আমার চোখটা চলে যায় বাঁ দিকে। একটা লোক মানে যে মারা গেছে সেখানে ঝুলছে। আমি দেখেই মানে খুবই ভীত যে আমরা স্থানীয় বাসিন্দা, আমরা এত বছর ধরে আমরা এখানে আছি, কোনোদিন এই ধরনের পরিস্থিতির মুখে আমরা পড়িনি। কিন্তু এই রকম অবস্থার জন্য আমরা সত্যি আমরা খুবই ভীত। আমাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, বউ আছে, মা আছে, বয়স্করা আছে। মানে কি আগামী দিনে কি হবে আমরা সত্যি ভীত। আর সব থেকে বড় কথা, এখানে পোস্টের আলোগুলো যতবার আমাদের পঞ্চায়েত থেকে বা ক্লাব থেকে সারানো হয় ততবার বাইরের লোকেরা রাত্রিরে এসে নেশাগ্রস্ত করে এসে ক্লাবের পোস্টের লাইটগুলোকে ভেঙে দেয়। এরপরে আর আমাদের কিছু বলে নেই না। যে মারা গেছে দাদা আমরা তাদের চিনি না, পুরোপুরি অচেনা মুখ। কি মনে হচ্ছে আমাদের তো মনে হয় একে সম্পূর্ণ কোন রকম ভাবে কেউ মার্ডার করে একে মনে হয় ঝুলিয়ে দিয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, ওই তো বোতল ভাঙার আওয়াজটা আমি পেয়েছিলাম। এখন মনে হচ্ছে ওইটাই বোতল দিয়ে সম্ভবত ওনাকে মেরেছে। রক্তাক্ত হয়ে আছে, হ্যাঁ পুরো গায়ে রক্তাক্ত। আমরা খুবই আতঙ্কিত, কারণ এইরকম দিনে দুপুরে এরকম মার্ডার বা যেটাই হয়ে থাক, আর সম্পূর্ণটা আমার বাড়ির পিছনে, মানে আমি সত্যি করে আমি খুবই ভীত। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।